আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউশাস ফ্যামিলি ব্লগে। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুপুরে কি রান্না করি। আর আজকে দুপুরে একটা স্পেশাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে চেপার বড়া। তো কুমড়ো পাতা দিয়ে চেপার বড়া বানাতে কি কি উপকরণ নিয়েছি তা একটু দেখুন। এই হচ্ছে কুমড়ো পাতা বড়ার জন্য চেপা নিয়েছি প্রায় 10টার মতো। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন, কাঁচামরিচগুলা বেশি নিয়েছি, কারণ হচ্ছে কাঁচামরিচের ঝাল নেই, আপনারা চাইলে কম দিতে পারেন। তো কুমড়ো পাতার বড়ার পাশাপাশি আছে মুরগির মাংস আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। আর মুরগির মাংস আর মাংসটা হচ্ছে আমাদের বাসার সবাই পছন্দ করে, 2 দিন পর পরই মাংস রান্না করা হয়। আর কুমড়ো পাতা বড়া কীভাবে বানাবো তা আপনাদের মাঝে শেয়ার করব। এই রসুনগুলি আমি ব্লেন্ড করে নিই, তারপর যখন বানাতে যাব, চুলার পাড়ে যাব, তখন আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন। কুমড়া পাতা বড়া বানাইতে হইলে কি করতে হবে, কুমড়া পাতাগুলি লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে 5-7 মিনিট। আমি লবণ দিয়ে ভিজিয়ে 5-7 মিনিট রেখে তারপর আবার আসছি। আর এদিকে হয়েছে আমি এই যে চেপা, কাঁচামরিচ, রসুন একসাথে ছেঁচে নিয়েছি, ব্লেন্ড করি নাই। ব্লেন্ড করলে বেশি ফিনিশ হয়ে যাবে, তারপর বড়াগুলি ভালো লাগবে না, সেই জন্য আমি ছেঁচে নিয়েছি। আর এখন আমি যাব চুলার পাড়ে। তো বড়া কীভাবে বানাই তা দেখুন, আমার সাথে থাকুন। তো আমি রান্নাঘরে যাচ্ছি। তো আমি রান্নাঘরে আইসা পড়ছি আর চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে চেপাটা ভুনা করব, ভুনা করে তারপর কুমড়া পাতাগুলির মধ্যে ভিতরে চেপা ভুনা দিয়ে তারপর ভাজবো। তো প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর চেপা ভুনার মধ্যে পেঁয়াজ কুচি বেশি দেই না। তো চেপা বোনার জন্য আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, কাঁচামরিচ আর হচ্ছে চেপা একসাথে ছেঁচেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। আর আমি ধনিয়া টনিয়া কোনো কিছু ব্যবহার করি নাই, কারণ চেপার মধ্যে ধনিয়ার গুঁড়া আমরা দেই না। তো এইভাবে চেপাটা ভুনা করে তারপর নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর কুমড়া পাতার ভিতরে দিয়ে, মশলাটা ভিতরে দিয়ে, চেপা ভুনাটা ভিতরে দিয়ে তারপর বড়া বানাবো। দিয়ে দিচ্ছি একটু পানি। তো এদিকে হয়েছে আমার চেপা বোনা হয়ে গেছে। আর চেপা বোনাটা আমি নামিয়ে ফেলবো। আর চেপা বোনার মধ্যে দেখুন এক পরিমাণ পানিও নেই, একদম শুকনা শুকনা ভাজা করেছি। পানি থাকলে টেস্ট পাওয়া যাবে না। এখন আমি নামিয়ে ফেলতেছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর ওই চুলায় হয়েছে আমার মাংস রান্না হয়ে যেতেছে, কষানো হয়ে যেতেছে। তারপর আমি দিয়ে দিব একটু ঝোল, নামিয়ে ফেলবো। তো আজকে স্পেশাল রেসিপি হয়েছে আমার কুমড়া পাতা দিয়ে চেপার বড়া। তো আমি কুমড়া পাতা বড়া বানানোর জন্য পাতাগুলি আগে লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। আর পাতাগুলি দেখুন কত সফট হয়েছে। আর লবণ না দিলে একটা যে ধাঁধালো ভাব সেটা থেকে যায়। তো এখন আমি কুমড়া পাতাগুলি এভাবে ভাজে ভাজে রেখে তার ভিতরে দিয়ে দিব এই চেপা ভুনা। তারপর এইভাবে ভাজ করে নিব। এইভাবে এক এক করে সব কয়টা বানিয়ে নিব, তারপর তেলের মধ্যে ভাজবো। আর আমাদের কিশোরগঞ্জের মানুষ হচ্ছে চেপা শুটকি পছন্দ করে। আর চেপা শুটকি ছাড়া আমরা খেতেই পারি না, যতই মাছ মাংস থাক আমাদের চেপা শুটকি লাগবেই। তো বড়াগুলি বানানো পর্যন্ত আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন।
তো আমার বড়া বানানো শেষ, কুমড়া পাতার মধ্যে দিয়ে দিয়েছি চাপা ভুনা। এখন আমি তেলে ভেজে নিব। তো চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিব বড়াগুলি। তো এভাবে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঘুরে দিব। ঘুরে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নেব, হয়ে যাবে। আর এদিকে আমার মাংস হয়ে গেছে। মাংসর কালারটা অনেক সুন্দর হয়েছে, স্মেলটাও সুন্দর বের হয়েছে। আমার ছেলে বলতেছে আজকে মাংসর গন্ধটা ভালো বের হয়েছে। তো মাংস আমি এখন নামিয়ে ফেলবো। আর ওই চুলায় তো কুমড়া পাতার বড়া দিয়ে দিছি, এখন উল্টিয়ে দিব। এভাবে 2-3 বার উল্টালেই হয়ে যাবে, কারণ পাতাগুলি একদম আবাস্তি ছিল। তাছাড়া আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সফট হয়ে গেছে পাতাগুলি। তো দেখতে থাকুন। তো আমার কুমড়া পাতা বানানো ডান। দেখুন কত সুন্দর দেখা যাইতেছে কুমড়া পাতার বড়া। এখন আমি নামিয়ে ফেলবো। তো আমার কুমড়া পাতার বড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যারা পুরান আছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে মেনি থ্যাঙ্কস। আর যারা নতুন আছেন আমার দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খুশি হব। তো আমি কুমড়া পাতা বড়া নামিয়ে ফেলতেছি। একদম সফট হয়েছে, সিদ্ধ হয়েছে অনেক সুন্দর করে। আর এর সাথে গরম ভাত দিয়ে খেলে একদম মাংস পোলাওকে হার মানাবে আশা করি। আর আমরা চেপা শুটকি খুব পছন্দ করি, আগেও বলেছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।